ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্কতা জারি, বন্ধ রাখা হয়েছে সমস্ত জেটিঘাট। ফিরতে চলেছে আয়লার স্মৃতি। 2009 সালের 25শে মে আয়লার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা রাজ্য। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে 15 বছরের আগের স্মৃতি ফিরে আসতে চলেছে। ক্রমশ ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। আজ মধ্যরাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় মাঝামাঝি বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। এদিকে রেমালের প্রভাবে গঙ্গায় জলস্তর ক্রমশ বাড়ছে। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী গঙ্গার তীরবর্তী জলপথ মাধ্যমে সমস্ত জেটিঘাটগুলো বন্ধ রাখা হয়েছে। ঘাট বন্ধ কেন, কি কারণে? এই ঝড়ের জন্য বন্ধ। ঝড়ের জন্য বন্ধ। আচ্ছা, কি সতর্কতামূলক ব্যবস্থা? হ্যাঁ, কাল থেকেই বলে, কাল থেকে কখন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে? হ্যাঁ, কাল থেকে দিয়েছে। কাল থেকে বন্ধ করবে, কতক্ষণ বন্ধ থাকবে জানো না? সেটা বলতে অনেক নোটিশ আছে, নোটিশ দিয়ে আছে। ঝড়ের জন্য অসুবিধা হতে পারে? হ্যাঁ। কি অসুবিধা হতে পারে? এই লঞ্চ ফঞ্চ উল্টে যাবে, ঘাটপাট ভেঙে যাবে, দুর্যোগ আসছে, প্রাকৃতিক দুর্যোগ। নিরাপত্তার জন্য রাজ্য সরকারের জলসাথী বিভাগের কর্মী সুবীর সরকার জানান, শনিবার সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে হাওড়া থেকে শুরু করে সমস্ত জায়গার ফেরি সার্ভিস। আপাতত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে ফেরি সার্ভিস। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাত্রীদের ভোগান্তি দূরীকরণে ঘাটে ঘাটে মাইকিং করা হচ্ছে। প্রসঙ্গত 2020 সালের 20শে মে আমফান এবং 2021 সালের 26শে মে ইয়াস বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়েছিল। আমফান ও ইয়াসের স্মৃতিও ফিরতে চলেছে। আমাদের সরকার থেকে আমাদের নোটিশ পাঠিয়ে দিয়েছে, নোটিশ আমাদের সামনেই টাঙানো আছে। আমি ওয়েস্ট বেঙ্গল জলসাথী ডিপার্টমেন্টে আছি। তা আমাদের ঘাট আগামীকাল, আজকে এবং গতকাল, আজকে এবং আগামীকাল 3 দিন ঘাট বন্ধ থাকবে। সরকারের নোটিশ জারি করা হয়েছে। আমাদের কারণে আপনারা তো জানেন যে এই ঝড় যখন তখন উঠতে পারে। সরকার থেকে ওই জন্য আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানুষ যেন কোনো বিপদে না পড়ে। মানুষের ইয়েতে আমরা যেরকম আগের দিন টোটাল আমাদের এখানে মাইকিং করা হচ্ছে। আমরা যখন বিকালবেলায় আমাদের জানানো হয় টোটাল এই ঘাটে এপার ওপার দুই পার থেকেই টোটাল মাইকিং করে দেওয়া হয় যে আমাদের ঘাট আগামী ইয়েবার দিন থেকে শনিবার দিন থেকে ঘাট বন্ধ থাকবে। ঠিক আছে, এই উপলক্ষে জন্য আমরা মাঝে মাঝে এখানে আসছি এবং দেখছি যে কোনো লোকজন শনিবার সকাল থেকেই একদম বন্ধ। যেহেতু আমরা শুক্রবার দিন 5টার সময়, আমরা 5টার আগে আমরা যখন খবর পাই, নোটিশ আমাদের আসে, সঙ্গে সঙ্গে আমাদের মাইকিং করে সব জায়গায় জানিয়ে দেওয়া হয়। ঘাট আগামীকাল অবধি বন্ধ থাকার কথা আছে। আগামীকাল পজিশন বুঝে আমাদের সরকার থেকে যেরকম সিদ্ধান্ত দেবে আমরা সেইভাবেই চলবো। আগামীকাল পুরোটা দিনই বন্ধ আছে, কেননা যেহেতু রবিবার রাতে ঝড়টা হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে এবং ঝোড়ো হাওয়া বওয়ার কথা আছে। যদি সেরকম বুঝে যদি আমাদের সরকার বা ডিএম সাহেব যেরকম আমাদের অর্ডার দেবেন আমরা সেইভাবে আমরা চালু করে দেবো। যাত্রী পরিষেবা, যাত্রীদের হয়রানি হচ্ছে, তারা ট্রেন করে যাচ্ছে। যাত্রীদের হয়রানি হওয়ার জন্যই আমাদের কিন্তু আমরা দুবেলা মাইকিং করেছি বা মানুষের যাতে বিপদ আপদ না হয়। কেননা আপনারা জানেন জলস্তর কিন্তু সবাই বলছে যে জলস্তরগুলো খুব বাড়তে পারে। সেই উপলক্ষে হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু আমাদের এখানে না, টোটাল ফেরি সেবা আমাদের টোটালি বন্ধ রয়েছে। সব জায়গায় হাওড়া থেকে শুরু করে সব জায়গায় বন্ধ রয়েছে।